হ্যালো বন্ধুরা, তোমরা তো সবাই জানো সকালে স্নান করার পর আমার প্রথম কাজ হলো পুজো দেওয়া। তো ঠাকুরদেরকে স্নান করিয়ে কাপড় পরিয়ে দিয়ে রেডি করিয়ে নিলাম। এখন আমি ফুল প্রসাদ দিয়ে পুজো দিয়ে দিব। আর সুখবর তো চলেই এসেছে, আমি যাব জন্য খুব তাড়াতাড়ি কাজগুলো করছি। আর সোনাকে দেখো ঘুম থেকে উঠে কেঁদে কেঁদে ঠাকুর ঘরে এসে বসে পড়েছে। কৃষ্ণ হরে কৃষ্ণ, নমো দাও ভালো করে নমো দাও। বলো সোনাকে ভালো রেখো। সোনাকে দেখো কি সুন্দর করে প্রণাম করছে ঠাকুরকে। আর তোমাদের দাদা ভাই সকালের ব্যাচটা বাড়িতেই পড়ায়, ওদেরকে প্রসাদ দিয়ে দিলাম। আর ওরা ভিডিও করা দেখে আসছে সবাই। তারপর খেয়ে নিয়ে খুব তাড়াতাড়ি রেডি হয়ে তোমার দাদা আমাদেরকে স্টেশনে নিয়ে গেল। আমাকে আর সোনাকে ট্রেনে উঠিয়ে দিল। আর আমি আর সোনা এক জায়গায় যাব তোমাদেরকে স্যার। মা ছেলে হাওয়া খেতে খেতে যাচ্ছি। ছেলেটাও হয়েছে আমারই মতো, দেখো ফটো আর ভিডিও করলে মুখটা কেমন করে থাকে, হাসি একগাল হাসি নিয়ে থাকে। দিনহাটা স্টেশনে আমার বড়দি আর মোনা উঠে পড়লো ট্রেনে। আমরা সবাই কোচবিহার স্টেশনে নেমে পড়লাম। তারপর সিটিতে উঠে নার্সিংহোমের সামনে নেমে পড়লাম। তারপর আমরা নার্সিংহোমের ভিতরে চলে গেলাম। ভিতরে তো তোমাদের জন্য সারপ্রাইজ অপেক্ষা করছে। এই দেখো সর্দি ভাই, সর্দিকে দেখো শুয়ে আছে। সর্দির ছেলে হয়েছে, মানে গোপু সোনা। আমরা সবাই গোপু সোনাকে দেখতে গিয়েছি, আর সোনা ওর গোপু ভাইকে দেখতে গিয়েছে। দেখো গোপু সোনার হাতগুলো কি সুন্দর। তারপর আবার আমরা চলে আসলাম স্টেশনে। ট্রেনটা লেট ছিল, তাই এই গরমে আমাদের খুব অসুবিধা হচ্ছিল। দেখো গরমে কেমন হয়ে গেছি আমি। আমাদের থেকে সোনা আর মোনা দেখো বেশি অস্থির হয়ে গিয়েছিল। আর তাই আমি স্টেশনের পাশের দোকান গিয়ে ওদের জন্য চিপস আর ফ্রুটি নিয়ে আসলাম। বড়দি আর আমি তো খাবো না, কারণ আমরা একাদশী উপবাস ছিলাম। ট্রেনটা 1 ঘন্টা লেট ছিল। আমার মুখের অবস্থা দেখো। আর ছেলে তো খুবই ক্লান্ত। ছেলেকে দেখো মনে হয় সিটের মধ্যেই ঘুমিয়ে।